নমস্কার স্যার। নমস্কার। বলছি যে এই যে বিবেক তীর্থ ফাউন্ডেশন বা বিবেক তীর্থ আশ্রম যে কাজটা করে চলেছে, যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি সনাতন ধর্মের কথাটা কিন্তু উঠে আসছে। তো আমার প্রশ্ন হলো যে সনাতন ধর্ম বিষয়টা কি, যদি সেটা আমাদের সামনে সহজভাবে বুঝিয়ে দেন তাহলে কিন্তু আমাদের বুঝতে খুবই সুবিধা হয়। আমার দ্বিতীয় প্রশ্ন আছে আর একটা আপনার কাছে, সেটা হলো, দেখুন আমাদের পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু আমরা দেখি যে সনাতন ধর্মের বিরুদ্ধেই মানুষ কেন আঙুল তুলছে। মানে বৌদ্ধ বলুন, এদিকে খ্রিস্টান বলুন, বা অন্যান্য যেই সমস্ত ধর্ম আছে আমাদের, ইসলাম বলুন, তারা কেন আমাদের সনাতন ধর্মের দিকে এরম আঙুল তুলছে এবং পেছনে লেগেছে। আমরা সহজ ভাষায় যদি আমরা বলতে পারি আর কি, যে আমরা চলতি ভাষায় সেটাই বলবো। তো কেন এই বিষয়টা কিন্তু আমাদের কাছে এখনও একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো সেই বিষয়টা যদি আমাদের সামনে তুলে ধরেন তাহলে কিন্তু আমরা সবাই বুঝতে পারবো যে বিষয়টা কি। আচ্ছা, বেশ। সনাতন ধর্ম মূলত কি তা বোঝার আগে সনাতন অধর্ম কি একটু বুঝে নিই। সনাতন শব্দের সাথে প্রত্যেকেই কম বেশি পরিচিত রয়েছেন। যা কিছু আদিতেও ছিল, যা কিছু ভবিষ্যতেও থাকবে, যার না আছে শুরু না আছে শেষ, তাই সনাতন। সনাতন অধর্ম, মানুষের জন্যে সনাতন অধর্ম কোনগুলি, এই নিয়ে আলোচনা করতে গেলেই 6টি রিপুর প্রসঙ্গ উঠে আসে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ডিজায়ার বা লাস্ট, অ্যাঙ্গার, গ্রিড, মদ বা ইগো, মোহ বা অ্যাটাচমেন্ট, মাৎসর্য বা নিজেকে এক্সপ্যান্ড করে চলার ইচ্ছে, অনেকে এটাকে জেলাসি বলেন সংকীর্ণ অর্থে। এবারে এই যে ডিজায়ার বা লাস্ট, কাম অর্থে যখনই আমরা ভেবে নিই যে তা একজন মানুষের সুখ সংক্রান্ত, এবং বিশেষত কাম শব্দের সাথে যৌন সুখের একটি সম্পর্ক রয়েছে, লাস্ট, তা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে কি মানুষের জায়গায় থাকে? সে এমন কিছু গর্হিত অপরাধ করে ফেলে যার জন্য অন্য আর একজন বা একাধিক মানুষ একই সাথে ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। যে মানুষ সেই গর্হিত অপরাধ করে ফেলে তার আশপাশের মানুষজন, তার পরিজন পরিবার ক্ষতিগ্রস্ত হয়। যে মানুষের হাতে ক্ষমতা রয়েছে সেই মানুষের যদি লাস্ট নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে সমাজ তথা রাষ্ট্রের পক্ষে তা অত্যন্ত ক্ষতিকারক। আমরা আমাদের রাষ্ট্রের ইতিহাসেই দেখেছি, কোনো এককালে হারেম ব্যবস্থা ছিল। যাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা রয়েছে তারা এমন একটি ব্যবস্থাপনা তৈরি করে রেখেছিলেন যেখানে তার কাম তৃপ্ত করার জন্যে যে কোনো পরিবার ব্যক্তিকে বলি হতে হতো। তাহলে লাস্ট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই তা অত্যন্ত ক্ষতিকারক। ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অত্যন্ত ক্ষতিকারক। ব্যক্তিগত পরিসরে, পারিবারিক পরিসরে, সামাজিক পরিসরে, রাষ্ট্রীয় স্তরে যার হাতে যত ক্ষমতা রয়েছে, যে পরিবারের প্রধান, তার যদি ক্রোধ নিয়ন্ত্রণে না থাকে তাহলে পরিবারের প্রচণ্ড ক্ষতি। যে সমাজের প্রধান তার যদি ক্রোধ নিয়ন্ত্রণে না থাকে সমাজের ক্ষতি। যে রাষ্ট্রের প্রধান তার যদি ক্রোধ নিয়ন্ত্রণে না থাকে রাষ্ট্রের ক্ষতি। লোভ মাত্রাতিরিক্ত হলে আশপাশের সবার ক্ষতি, সে সবার সবটুকুকে নিয়ে নিতে চাইবে। মদ, সহজ ভাষায় অহংকার, মাত্রাতিরিক্ত থাকলে একই। যার হাতে যত ক্ষমতা, সমাজকে রাষ্ট্রকে যে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারে, সেই রকম ব্যক্তির যদি আত্ম অহংকার বেড়ে যায় তাহলে কংস হয়ে যায়, রাবণ হয়ে যায়। মোহ অতিরিক্ত হলে ধৃতরাষ্ট্র, দুর্যোধন তৈরি হয়ে যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। মাৎসর্য খুব সাধারণ অর্থে এটিকে হিংসা বলা হয়, জেলাসি বলা হয়। পারিবারিক স্তরে থাকলে তার একটি ক্ষতি, সামাজিক বা রাষ্ট্রীয় স্তরে গেলেও আরেক ক্ষতি। একজন রাষ্ট্রনেতার যদি অধিক মাৎসর্য থাকে তাহলে তার আশপাশের কোনো রাজ্য শান্তিতে থাকতে পারবে না। একজন পরিবারের মধ্যে যদি কারো মাৎসর্য থাকে তার ভাই বোন, পরিবার পরিজন শান্তিতে থাকতে পারবে না। প্রশ্ন হচ্ছে, তাহলে এইগুলিকে কি বাদ দিয়ে জীবন চলবে? না। কাম যদি না থাকে
জীবনের গতি থেমে যাবে। ক্রোধ যদি না থাকে, সমাজ নিয়ন্ত্রণে থাকবে না, রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকবে না। রাষ্ট্রনেতা, সমাজের প্রধান, পরিবারের প্রধানের মধ্যে যদি ক্রোধ না থাকে, তাহলে শত্রু দমন অথবা নিয়ন্ত্রণ সম্ভব নয়। লোভ যদি না থাকে, তাহলে জীবনের সাধারণ রসদটুকুই থাকবে না। যে কোনো একটি খাবারের প্রতি, যে কোনো একটি সাধারণ বস্তুর প্রতি, একটি সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ যদি না থাকে, তাহলে জীবনের মধ্যে কোনো রং নেই, বৈচিত্র্য নেই। মদও যদি সামান্যতমও না থাকে, তাহলে একজন ব্যক্তির কোনো অস্তিত্বই থাকবে না। নিয়ন্ত্রিত মদও না থাকলে তার মধ্যে কোনো সেলফ কনফিডেন্স থাকবে না। মোহ যদি না থাকে, তাহলে সন্তান, পরিবার, সমাজ, রাষ্ট্র তৈরিই হবে না। মাৎসর্য যদি না থাকে, তাহলে একজন ব্যক্তির নিজেকে আরও উন্নত, আরও বেশি, আরও উন্নত, আরও এগিয়ে যাওয়ার, আরও উঁচুতে চলে যাওয়ার যে অদম্য ইচ্ছা, যা একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে অসাধারণত্বে উন্নীত করে, তা থাকবে না। তাহলে এই যে 6টি রিপু, যখনই এই 6টি রিপু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাই সনাতন অধর্ম। আর যখনই এই 6টি রিপু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাই জীবনের গতি। এই 6টি রিপু যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাদেরকে যদি ঠিকভাবে পরিচালনা না করতে পারি, তাহলে জীবন, সমাজ, রাষ্ট্র সবই গতিহীন হয়ে পড়বে। এই 6টি রিপুকে নিয়ন্ত্রণে রাখার নামই হল সনাতন ধর্ম। আমি বারবার সেই কথাই বলি। আপনার দ্বিতীয় প্রশ্ন, সনাতন ধর্মের এত শত্রু কেন? আপনাকে একটা খুব হাস্যকর উদাহরণ দিই। আপনি নিজে যেহেতু শিক্ষকতার সাথে রয়েছেন, একটি মিল খুঁজে পাবেন। একটু কল্পনা করুন, যে সমস্ত অঞ্চলে শিক্ষার্থীরা সাধারণ মানের হয়, যে সমস্ত অঞ্চলে শিক্ষার্থীরা সাধারণ মানের হয়, মানে আমি আপনাকে এমন একটি জায়গা ভেবে নিতে বলছি যেখানে অধিকাংশ শিক্ষার্থী ফার্স্ট জেনারেশন লার্নার, তারা পরীক্ষাতে পাশ করতে পারলেই তাদের পরিবার এবং সেই শিক্ষার্থী অত্যন্ত খুশি। এই ধরনের যে অঞ্চলগুলি হয়, তার মধ্যে ব্যতিক্রমী শিক্ষার্থী থাকতে পারে, কিন্তু সাধারণত এক একটি অঞ্চল হয়। কোনো অঞ্চলে দেখা যায় সমস্ত শিক্ষার্থী, প্রায় সমস্ত শিক্ষার্থী উচ্চ মেধা সম্পন্ন, কোনো অঞ্চলে দেখা যায় প্রায় সমস্ত শিক্ষার্থী নিম্ন মেধা সম্পন্ন। এই রকম কোনো একটি অঞ্চলে আপনি একটু কল্পনা করুন, এখন তো খুব টিউশনের যুগ হয়েছে, 3 জন ব্যক্তি টিউশন পড়াচ্ছেন। একজন ব্যক্তি টিউশন পড়ান, যিনি বলেন, আমার কাছে তুমি আসবে, তোমার কি কি প্রশ্ন আছে তুমি আমায় করবে, আমি তোমায় তোমার প্রশ্নের উত্তর দেবো, যতক্ষণ না তুমি বুঝতে পারবে আমি তোমাকে বোঝাবো। আর একজন ব্যক্তি বলছেন, তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, আমি তোমাকে উত্তর বলবো এবং উত্তর আমি তোমাকে বুঝিয়ে দেব, তোমাকে সেই উত্তরগুলি বুঝে পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতে হবে। আর একজন আছেন, তিনি বলেন, তুমি আমার কাছে আসবে, আমি তোমায় প্রশ্ন বলে দেব, উত্তর বলে দেব, পরীক্ষায় কী কী আসবে তাও বলে দেব, তুমি শুধু সেইগুলোকে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। যে অঞ্চলটি এই রকম, যেখানে অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার, পরিবারে বিশেষ কোনো শিক্ষার পরিবেশ নেই, সেই সমস্ত জায়গার অধিকাংশ শিশুরা কোন টিউটরকে পছন্দ করবেন? আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি ভাবুন। যে টিউটর একদম প্রশ্নও বলে দিচ্ছে, উত্তরও বলে দিচ্ছে এবং বলছে এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই, এইগুলোই পরীক্ষাতে আসবে, তুমি শুধু মুখস্থ করো। তাই এটা অত্যন্ত একটি সহজ পন্থা। যে অঞ্চলের মানুষজনের মস্তিষ্কের কর্ষণ করার ইচ্ছে নেই, একটি সহজ পন্থা নিয়ে পরীক্ষায় পাশ করার ইচ্ছা, তারা কোনোদিনও ওই ব্যক্তির কাছে পড়াশোনা করতে যেতে চাইবে না যিনি কোনো নোট লিখিয়ে দেন না, যিনি বলে দেন না এটাই পরীক্ষাতে আসবে, যিনি এরকম একটি সহজ পথ দেখান না, যিনি আপনার মধ্যেকার কৃষ্টিকে জাগিয়ে তুলতে চান। তার কাছে তার যে ঘরটি টিউশন পড়ানোর জন্য ছিল সেটি ফাঁকাই থাকবে। সনাতন ধর্ম হচ্ছে এই ব্যক্তি। সনাতন ধর্মে আপনি দেখবেন সমস্ত কিছুই প্রশ্ন উত্তরে চলে। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। পার্বতী শিবকে প্রশ্ন করছেন,
শিব তার উত্তর দিচ্ছেন। প্রত্যেক ক্ষেত্রে এখানে প্রশ্ন এবং উত্তর। ভক্ত প্রশ্ন করছে, শিষ্য প্রশ্ন করছে, সখা প্রশ্ন করছে, জ্ঞানী ব্যক্তি তাকে উত্তর দিচ্ছে। এখানে কোনো কিছুই এমন নেই যে একজন কিছু একটা মনে করছে এবং সেটাকে বলে দিচ্ছে, বাদবাকিজন সেটিকে মুখস্থ করে চলে যাবে। এই সহজ পন্থা এখানে নেই। আর আজকে যেরকম পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেটা ওই রকমই একটি পরিস্থিতি যেখানে অধিকাংশজনই ধর্ম সম্বন্ধে ফার্স্ট জেনারেশন লার্নার। কারণ দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়গুলিকে ভেঙে ফেলেছি। এবং এইখানে যেহেতু অধিকাংশই ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের কাছে সনাতন ধর্ম অত্যন্ত কঠিন একটি বিষয়। বাদবাকি যে ধর্মগুলি রয়েছে সেইগুলো অত্যন্ত সহজ একটি বিষয়। সেখানে খুব সাধারণভাবে বলা আছে এইগুলো করো, এগুলো করো না, এইগুলো করলেই ওপরে একটি অত্যন্ত সুন্দর জায়গা রয়েছে, এই দেহ ত্যাগ করার পরে তুমি সেইখানে গিয়ে অত্যন্ত সুখে বসবাস করবে। এটা খুব সুন্দর একটা সাজেস্টিভ কোশ্চেন, পরীক্ষাতে লিখতেও খুব মজা হয়। ফলে প্রাথমিকভাবেই এই জটিল বিষয়টিকে যেহেতু অধিকাংশ লোক বোঝেন না, তাই এই বিষয়ে আগ্রহ কম। তার ওপরে দীর্ঘদিন ধরে এই যে প্রথা, সেই প্রথাকে কলুষিত করা হয়েছে, দীর্ঘদিন ধরে তার অপমান করা হয়েছে, অপবাদ করা হয়েছে, সেটিকে অভ্যাস করতে দেওয়া হয়নি। ফলে বেশ কয়েকটি জেনারেশন এটিকে অভ্যাস না করার ফলে বর্তমানে যারা রয়েছেন তাদের কাছে এটি অত্যন্ত অন্ধকারের মধ্যে থাকা একটি বিষয়। প্রথম কথা জটিল, দ্বিতীয় কথা অন্ধকারের মধ্যে রয়েছে, তাই এখানে খুব বেশি কারো আগ্রহ আসছে না। এবারে বাদবাকি আপনি যে ধর্মগুলির কথা বললেন, যেগুলিকে রিলিজিয়ন বলা হয়, ফেথ বলা হয়, বিশ্বাস বলা হয়, সেইগুলির সাথে সনাতন ধর্মের কি পার্থক্য? এই যে আমি প্রথমেই বললাম সনাতন অধর্ম ষড়রিপু, আপনি খুঁজে দেখুন। আপনি বৌদ্ধ ধর্মের কথা বললেন, বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে? যে এইগুলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের মতো এই যে বিষয়গুলি, আলস্য ইত্যাদি, এগুলি আমাদের আত্মাকে কলুষিত করে। কাজেই এইগুলি থেকে দূরে থাকতে হবে। তাহলে এই বিষয়গুলিকে সাপ্রেস করে দিতে হবে। সনাতন ধর্ম কি বলছে? না, ব্যবহার করতে হবে, নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হবে। তাহলে একটা তরফে বলা হচ্ছে এইগুলি অত্যন্ত খারাপ বিষয়, এইগুলি আত্মার ক্ষতি করে, কাজেই দোজ অল থিংস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড। এ বলছে না প্রহিবিটেড নয়। তাহলে ফান্ডামেন্টাল জায়গাতে একটা পার্থক্য তৈরি হয়ে গেল। আপনি অন্য যে ধর্মগুলির কথা বললেন, সেখানে বলা হয়েছে যে তুমি অলমাইটির পছন্দের এই এই কাজগুলো যদি করো, একটি তালিকা দেওয়া রয়েছে, তাহলে মৃত্যুর পরে ওপরে তোমার জন্য বিশেষ স্থান থাকবে এবং সেই বিশেষ স্থানে তোমার মনোরঞ্জনের জন্যে তোমাকে একটি নির্দিষ্ট সংখ্যা, বেশ বড় অঙ্কের সংখ্যা রয়েছে, সেই সংখ্যায় রমণী তোমায় দেয়া হবে। আমি রমণী নিয়ে তখন কি করব? ইন্দ্রিয় সুখ। তাহলে ইন্দ্রিয় সুখ গুরুত্বপূর্ণ। এবং জীবৎকালেও বলা হয়েছে যে ইন্দ্রিয়গুলি তোমাকে দেয়া হয়েছে, অলমাইটি তোমাকে দিয়েছেন, এইগুলিকে তুমি ব্যবহার করো। এর ওপরে কোনো নিয়ন্ত্রণ নিয়ে এসো না। তুমি এই ইন্দ্রিয়গুলির ওপরে যদি নিয়ন্ত্রণ নিয়ে আসো, তাহলে তুমি তাকে অপমান করছো। এই ইন্দ্রিয়গুলি যা চাইছে তাকে করতে দাও। সনাতন ধর্মের বিপরীতে যাচ্ছে। সনাতন ধর্ম বলেছে না, লাগাম ছেড়ে দেওয়া যাবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। এ বলছে না, লাগাম কেন ধরে রাখবো? আমি হারেম তৈরি করব? আমাকে বলা হয়েছে একটি তালিকা, আমার ক্রোধকে ব্যবহার করে আমি যদি ওই সমস্ত কাজগুলি করতে পারি, আমি ওপরে গিয়ে স্থান পাব। তাহলে নিয়ন্ত্রণে রাখার কোনো প্রয়োজন নেই। আমার মধ্যে যতটা আরও বেশি করে তাকে জাগিয়ে তোলা যায় সেটাই আমায় করতে হবে, এবং সেটাই তার নির্দেশ। পাশ্চাত্যের বিভিন্ন যে দর্শনগুলি, সেখানেও ঘুরে ফিরে এই নির্দেশই আসে, জীবনকে উপভোগ করো। জীবনের এই সমস্ত নিয়ন্ত্রণের থাকার তো বিশেষ কোনো প্রয়োজন নেই। আপনি খুব ভালো করে দেখবেন, দীর্ঘদিন ধরে আমরা জীবনের যে মানে তৈরি করেছি তা কীরকম? জীবিকা এবং জীবন ধারণের রসদ সংগ্রহ করার জন্যে, জীবনকে উপভোগ করার জন্যে যা কিছু করা প্রয়োজন তাই জন্য আমরা করি। নিয়ন্ত্রণের কথা কখন আসছে? শুধুমাত্র শরীর, নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্যে যতটা নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন ততটা তুমি নিয়ন্ত্রণে থাকো, বাদবাকি আর কোনো বিষয় নেই। এবার তুমি সুস্থ থাকবে কি থাকবে না সেটা তোমার ব্যাপার। এবার সমস্যাটা হলো এইখানে আমি সুস্থ আছি কি নেই সেটা আমার ব্যাপার। এইখানেই যখন আমি সীমাবদ্ধ করে দিচ্ছি, সমস্যাটা কোথায় হচ্ছে? একটু কল্পনা করতে বলছি, হাস্যকর লাগবে।
ধরে নেওয়া যাক আমি অনিয়ন্ত্রিতভাবে সুরাপান করলাম, তারপর আমি একটি টু হুইলার চালিয়ে রাস্তার থেকে যেতে গিয়ে দুর্ঘটনা ঘটালাম। আমি যখন দুর্ঘটনা ঘটালাম তখন আরেকজন দুর্ঘটনাগ্রস্ত হলো, আহত হলো। আমরা দুজন গিয়ে হসপিটালে ভর্তি হলাম। হসপিটালের 2টি বেড অকুপায়েড হলো। সেই 2টি বেড অকুপায়েড হলো বলে দেখা গেল সেই হসপিটালে সেই সময় একজন প্রসূতি মায়ের ভর্তি হওয়ার অত্যন্ত দরকার ছিল, তিনি জায়গা পেলেন না। তিনি তারপর অত্যন্ত যন্ত্রণায় ছটফট করতে করতে চলে গেলেন, তার সাথে নবজাতক শিশু চলে গেল। তাহলে আমার অনিয়ন্ত্রিত থাকার ফলে কতগুলি দুর্ঘটনা ঘটল। সনাতন ধর্ম বারবার ধরে এই জায়গাটা বলে, তুমি যদি অধর্মে থাকো তাহলে তোমার চারপাশের পরিবেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি হবে। আধুনিক যে সমাজ ব্যবস্থা, সেইখানে সেই সমাজ ব্যবস্থা বলে তুমি নিয়ন্ত্রণে থাকো। তুমি যদি নিয়ন্ত্রণে না থাকো তোমার অসুবিধা হবে না। আমি নিয়ন্ত্রণে না থাকলে শুধু যে আমার অসুবিধা হবে এমনটা নয়। এক্ষুনি অনেকেই হয়তো বলবে, না আমরা তো এই সমস্ত আইন করে রেখেছি, এই করে ওই জিনিস করা যায় না, এইভাবে রাস্তায় বেরোনো যায় না। আপনি যে উদাহরণটা দিলেন সেটা অত্যন্ত হাস্যকর একটি উদাহরণ। আইন করে কখনো বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো মানুষকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? আমেরিকার প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে এত পুলিশ বাহিনী রেখেও সম্ভব হচ্ছে? বাচ্চাদের হাতে বন্দুক ওঠেনি, স্কুল ভর্তি ছেলে মেয়ে বন্দুকের গুলি খেয়ে মরে যায়নি। তাহলে যতই কঠিন ব্যবস্থা করি না কেন, আমার মধ্যে যতই অর্থনৈতিক ক্ষমতা আসুক না কেন, আমি কি পারি একটা সমাজকে সুস্থভাবে আইনে বেঁধে রাখতে? সমাজকে যদি সুস্থভাবে বেঁধে রাখতে হয় তাহলে মানুষকে আগে ধর্মে বাঁধতে হবে। সেই ধর্ম হতে হবে মানুষের ধর্ম। সেই ধর্ম হতে হবে এমন ধর্ম যা তার এই রিপুগুলোকে, সনাতন অধর্মগুলোকে, যা মানুষ সৃষ্টি হওয়ার পর থেকেই মানুষের মধ্যে এসেছে এবং যা অনিয়ন্ত্রিত হয়ে গেলেই মানুষ পশুবৎ হয়ে যায়, সেই সমস্ত প্রবৃত্তিগুলোকে যদি মানুষ নিজে থেকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠতেই পারে না। সেটি হলো সনাতন ধর্ম। বাদবাকিরা কেন সনাতন ধর্মের শত্রু? তার মূল কারণ সনাতন ধর্মের এই যে কঠিন দর্শন, সেই কঠিন দর্শন অধিকাংশের মস্তিষ্কের মধ্যে ঢোকে না। তার কারণ দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘদিন ধরে সনাতন ধর্মের অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে যেটিকে হিন্দু ধর্ম বলে আমরা চিনি, যা সনাতন ধর্মেরই ফল, সেই সনাতন ধর্মের ফসল যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের মধ্যে বহু কলুষতা মিশেছে, জোর করে মেশানো হয়েছে নানা রকমভাবে, ছলে বলে কৌশলে। হিন্দু ধর্মের মধ্যে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী ধরে কলুষতা মেশানো হয়েছে। ফলে আজকে যেটা হিন্দু ধর্ম, হিন্দু বিশ্বাস, তার সাথে কিন্তু আমি যে সনাতন দর্শনের কথা বলি তার একটি বিস্তর ফারাক রয়েছে। এই সনাতন দর্শন অত্যন্ত গভীর দর্শন, যে দর্শন যদি আমরা আমাদের শিশুদের মধ্যে দিতে পারি, ভবিষ্যতে আইন দিয়ে মানুষকে বেঁধে রাখার প্রয়োজন পড়বে না। একটি অত্যন্ত সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে, যেটিকে আমরা অনেকেই ইউটোপিয়ান সোসাইটি বলি কল্পনার শহর। প্রত্যেক মানুষের মধ্যে যদি সেই বোধ আসে কিভাবে আমাদের রিপুগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমরা মানবিক জীবনযাপন করতে পারি, সেই বোধ এলেই সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হবে। সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকে সুন্দর এক শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আরও একটা বিষয় বলতে ইচ্ছে করছে, ওই যে শুরুতে যে উদাহরণটা দিলাম, যে টিউটর জানেন যে আমি শুধু নোট মুখস্থ করতে দিই, বিশেষ সারবর্তা আমার নেই, সেই টিউটর ওই জ্ঞানী যে শিক্ষক রয়েছেন তার নিন্দা করেন। কারণ এই টিউটরের রুটি রুজি হয় নোট মুখস্থ করিয়ে, তাই নিজের অস্তিত্ব রক্ষার্থে অধম উত্তমের সমালোচনা করে। এতে বিশেষ হতাশ হওয়ার কিছু নেই। এটাই বাদবাকিদের বোঝা প্রয়োজন, কোনটা উত্তম আর কোনটা অধম। উত্তমকে মাথার মধ্যে, মনের মধ্যে ধারণ করাটা তো অবশ্যই কঠিন, কারণ আমরা দীর্ঘদিন ধরে সে অভ্যাস হারিয়েছি। আমাদেরকে সেই অভ্যাস ফিরিয়ে আনতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমাদের সামনের প্রজন্ম, যারা কালকের মানব সম্পদ, রাষ্ট্রের জন্য মানব সম্পদ, তাদের মধ্যে এই বোধ নিয়ে আসতে হবে। আইন করে কখনো মানুষকে বেঁধে রাখা যায় না, আর নোট মুখস্থ করিয়েও কখনো উন্নত মানব সম্পদ তৈরি করা যায় না।
তাই সনাতন ধর্মই আমাদের একমাত্র শেষ সম্বল। আরও এখানে আমি একটু যোগ করতে চাই। আমি একবার একটি বক্তব্য রেখেছিলাম যে গাছকে আমরা শ্রদ্ধা করি, আগুনকে শ্রদ্ধা করি, এই আমাদের সনাতন ধর্ম। সেখানে অন্য বিশ্বাসের বেশ কয়েকজন মানুষজন বলেছিলেন, আপনি মূর্খ, গাছকে আবার শ্রদ্ধা করার কি আছে, আগুনকে আবার শ্রদ্ধা করার কি আছে, যাকে পাবো তাকে কি শ্রদ্ধা করব নাকি? আমাদের যিনি সৃষ্টি করেছেন আমরা শুধু তাকে শ্রদ্ধা করব। এই যে সনাতন ধর্ম আমাকে শেখাচ্ছে গাছকে শ্রদ্ধা করতে হবে, জলকে শ্রদ্ধা করতে হবে, বাতাসকে, আকাশকে, পৃথিবীকে, মাটিকে, সবকে শ্রদ্ধা করতে হবে, বিজ্ঞান আমাদেরকে তাই শেখাচ্ছে। তা না হলেই গ্লোবাল ওয়ার্মিং হবে, আমাদের অস্তিত্ব সংকটে পড়বে, পৃথিবী ধ্বংস হবে, এতদিন ধরে তিল তিল করে গড়ে ওঠা সভ্যতা ধ্বংস হবে। সনাতন ধর্ম শিখিয়েছে। বাদবাকি বিশ্বাস শিখিয়েছে এ সমস্ত কিছু আমাদের ভোগ্যপণ্য। সৃষ্টিকর্তা আমাদের ভোগ করার জন্য এগুলিকে তৈরি করে দিয়ে গিয়েছেন, চলো ভোগ করি, কালকে কি হবে ভাবার কিছু নেই, আজকে ভোগ করি। এটা বর্তমানের কিছু সামাজিক দর্শনও সেরকমভাবে চলে, বর্তমানে রাষ্ট্র সেভাবে চলছে, দর্শনের অভাবে রাষ্ট্রই হয়ে চলছে। যে কোনো জায়গা থেকে খনিজ তুলে নিচ্ছি, গাছ কেটে ফেলে দিচ্ছি, উন্নয়ন করছি, কিন্তু সেই উন্নয়নটা কি সাস্টেনেবল উন্নয়ন হচ্ছে? ডেভেলপমেন্টটা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে? ভাবছি না, মানুষও ভাবছে না। ফলে নিজেদের বিপদ নিজেরা ডাকছি। কেন? ওই সনাতন সংস্কৃতি সম্বন্ধে জ্ঞানের অভাব। তাই ফলে মানুষের স্বার্থে, জগতের স্বার্থে, সভ্যতার স্বার্থে, আমাদের টিকে থাকার স্বার্থে সনাতন ধর্মই একমাত্র সম্বল। প্রত্যেক হৃদয়ের মধ্যে, প্রত্যেক মস্তিষ্কের মধ্যে সেই সনাতন সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন। বাইরে থেকে ভ্যালু এডুকেশন দিয়ে সনাতন সংস্কৃতির পরিপূরক হতে পারে না। আমি ক্লাসের মধ্যে যে কোনো একটা বিষয় পড়ালাম, তারপরে ভ্যালু এডুকেশনের জন্য আলাদা একটি ক্লাস করলাম, এভাবে ভ্যালু এডুকেশন হয় না। জীবনের সাথে পরতে পরতে আমার পূর্বপুরুষরা যেভাবে শিক্ষিত হয়েছিলেন, সেইভাবে যদি একই ধরনের মূল্যবোধের শিক্ষা আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি, সেই যে ভ্যালু এডুকেশনটা আসবে সেটাই তাকে উৎকৃষ্ট মানব সম্পদে পরিণত করবে। এই জন্যে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন। আর আমি যখন সনাতন ধর্ম এই কথাটাকে ব্যবহার করি, কেউ এটা ভেবে ফেলবেন না যে আমি রিলিজিয়ান হিসেবে সনাতন ধর্মের কথা বলছি। সনাতন ধর্ম কোনো রিলিজিয়ান নয়। সনাতন ধর্ম জীবনশৈলী, জীবনের কথা বলে, কিভাবে জীবন কাটানো উচিত, মানুষের কি ধর্ম, জীবজন্তুর থেকে মানুষ কোন ধর্মে আলাদা, এই বিষয়গুলোই সনাতন ধর্ম বলে। আমি তারই পুনঃপ্রতিষ্ঠা করতে বলি।